আসসালামু আলাইকুম। রবীন্দ্রনাথ পর্ব একে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, বংশ পরিচয়, শিক্ষা জীবন, পুরস্কার, সম্মাননা ও উপন্যাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা চাকরির পরীক্ষা দিতে চাচ্ছেন 11 থেকে 20তম গ্রেড, তারপরে শিক্ষক নিবন্ধন, সমাজসেবা অধিদপ্তর অথবা বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছেন, আমাদের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বা হেল্পফুল। তো আপনারা যদি এরকম আরও ভিডিও পেতে চান বা এরকম আরও বাংলা বিষয়ক, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ক যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তার আগে আবারও অনুরোধ জানাচ্ছি, চ্যানেলটি অথবা ফেসবুক পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। অনুরোধ জানাই সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকবেন। দেখেন, আমরা সর্বপ্রথমে রবীন্দ্রনাথের জন্ম নিয়ে আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক। তিনি 1861 সালের 7ই মে 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী। পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর মাতা ছিলেন সারদা দেবী। ওকে, তিনি ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান। কত নাম্বার সন্তান? চতুর্দশ সন্তান। ছোটবেলা থেকে সাহিত্য, সঙ্গীত ও শিল্প চর্চার পরিবেশে বেড়ে ওঠার কারণে তার প্রতিভার বিকাশ ঘটে। পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে যেগুলো থাকতে পারে দেখেন, আমি সেগুলো দিয়ে দিয়েছি। জন্ম 7ই মে 1961 বাংলা তারিখ, 1861 বাংলা তারিখ, 25শে বৈশাখ 1268। জন্মস্থান জোড়াসাঁকোর ঠাকুর পরিবার, কলকাতা। মৃত্যু 7ই আগস্ট 1941। মৃত্যু স্থান জোড়াসাঁকোর, কলকাতা। আয়ুষ্কাল ছিল 80 বছর। মনে রাখার কৌশলটা আমরা এখানে দেইনি, পরবর্তী ভিডিওটিতে আলোচনা পরের স্লাইডে দেখেন। বংশ পরিচয়। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। এই ঠাকুর পরিবারটা সে সময়কার বিখ্যাত একটি পরিবার ছিল। এই পরিবারে বাংলার নবজাগরণের অন্যতম কেন্দ্র ছিল। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মণ সমাজের অন্যতম নেতা এবং ব্রাহ্মণ সংস্কারক ছিলেন। তার পিতামহ দ্বারকানাথ ঠাকুর ছিলেন ধনাঢ্য জমিদার, তারপরে শিল্পোদ্যোক্তা এবং সমাজসেবক। রবীন্দ্রনাথ ঠাকুর ভাই বোনদের মধ্যেও সাহিত্য, সঙ্গীত, দর্শন, শিল্পকলার অসাধারণ চর্চা ছিল। ফলে তিনি ছোটবেলা থেকেই এক সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠেন। পরিবারের সদস্য পিতামহ ছিলেন দ্বারকানাথ ঠাকুর, পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী, স্ত্রী ছিল মৃণালিনী দেবী, আর তিনি পুত্র হিসেবে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, দেখেন পরীক্ষা আসার মতো ঠাকুর পরিবার বাংলার নবজাগরণের কেন্দ্র। দেবেন্দ্রনাথের উপাধি ছিল মহর্ষি। এরপরে দ্বারকানাথ এর উপাধি ছিল প্রিন্স দ্বারকানাথ নামে পরিচিত। ওকে, দেখেন পরে শিক্ষা জীবন। রবীন্দ্রনাথ ঠাকুর প্রাতিষ্ঠানিক শিক্ষার দীর্ঘস্থায়ী ছিল না। তিনি প্রথমে ওরিয়েন্টাল সেমিনারি, পরে নরম্যান স্কুল, বেঙ্গল একাডেমি এবং সেন্ট ডেভিয়ার্স স্কুলে কিছুদিন পড়াশোনা করেন। বিদ্যালয়ের নিয়মতান্ত্রিক শিক্ষা তার ভালো লাগতো না। অধিকাংশ শিক্ষা তিনি গৃহশিক্ষকের কাছ থেকে লাভ করেন। 1878 সালে তিনি উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যান। এখন প্রশ্ন হচ্ছে যে উচ্চশিক্ষার জন্য কবে ইংল্যান্ডে যান? 1878 সালে, ঠিক আছে। এবং লন্ডনে আইন পড়ার উদ্দেশ্যে ভর্তি হলেও ডিগ্রি সম্পূর্ণ না করে দেশে ফিরে আসেন। পরবর্তীকালে আত্মশিক্ষা, ভ্রমণ ও অধ্যয়নের মাধ্যমে তিনি বিশ্বমানের জ্ঞান অর্জন করেন। পুরস্কার ও সম্মাননা দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষার প্রথম সাহিত্যিক। 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। বাংলার ভাষার প্রথম সাহিত্যিক তিনি, যিনি কি করেছিলেন? 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তার কাব্যগ্রন্থ গীতাঞ্জলি, ছিল গীতাঞ্জলি। এই গীতাঞ্জলির জন্যই তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। এর ইংরেজি অনুবাদের জন্য তিনি এই সম্মান অর্জন করেন। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দেয়। কত সালে?
সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দেয়, নাইটহুড প্রদান করে। কিন্তু 1919 সালে, কত সালে? 1919 সালে জালিয়ানা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি এই উপাধি বর্জন করেন। এছাড়া বিশ্বের বহু বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিলিট ডিগ্রি প্রদান করে। দেখেন, আমরা বিস্তারিত আলোচনা করব তার পুরস্কারগুলো নিয়ে। দেখেন, নোবেল পুরস্কার নিয়ে প্রথমে আলোচনা করি। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তার গীতাঞ্জলি সং অফারিংস, এটা ইংরেজি অনুবাদ ছিল সং অফারিংস, ঠিক আছে, কাব্য গ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। তিনি ছিলেন প্রথম এশীয়, প্রথম ভারতীয় এবং বাংলা ভাষার প্রথম সাহিত্যিক যিনি নোবেল পুরস্কার অর্জন করেছিলেন। এখন যদি প্রশ্ন করা হয় যে প্রথম এশীয়দের মধ্যে নোবেল পুরস্কার কে লাভ করেন, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম ভারতীয়দের মধ্যে কে নোবেল পুরস্কার লাভ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ভাষার প্রথম সাহিত্যিক হিসেবে কে নোবেল পুরস্কার লাভ করেন? তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, পরীক্ষা নোবেল 1913, বিষয় সাহিত্য, গ্রন্থ গীতাঞ্জলি, প্রথম এশীয় নোবেল বিজয়ী, প্রথম ভারতীয় নোবেল বিজয়ী। এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে। দেখেন, নাইট উপাধি 1915 সালে ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইটহুড উপাধিতে ভূষিত করে, কিন্তু 1911 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি এই উপাধি ত্যাগ করেন। এটি ছিল ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তার নৈতিক প্রতিবাদের এক ঐতিহাসিক দৃষ্টান্ত। তাহলে নাইট উপাধি কত সালে পায়? 1915 সালে, ত্যাগ করে কত সালে? 1919 সালে। আর কারণ ছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, ঠিক আছে। আচ্ছা, সম্মানসূচক ডিগ্রি। দেখেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ডিলিট ডিগ্রি, সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে। উল্লেখযোগ্য হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে, কলকাতা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ইউরোপীয় বিশ্ববিদ্যালয়। ওকে, দেখেন, এখন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। তার আগে আমি আবারও অনুরোধ জানাচ্ছি, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অথবা ফেসবুক পেজটি যারা ফলো দেননি, এখনও ফলো দিয়ে অথবা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন দেখেন, 1 নম্বর উপন্যাস ছিল বউ ঠাকুরানীর হাট। বউ ঠাকুরানীর হাট প্রকাশিত হয়েছিল 1883 সালে। প্রকাশিত হয়েছিল 1883 সালে। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস। তাহলে রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস কোনটি? বউ ঠাকুরানীর হাট। যশোর অঞ্চলের জমিদার সমাজ ও ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে উপন্যাসটি রচিত। এতে জমিদারি প্রথা, সামাজিক সংঘাত এবং পারিবারিক রাজনীতির চিত্র ফুটে উঠেছে। প্রধান চরিত্র কি কি? বিভা, রামচন্দ্র রায়, প্রতাপাদিত্য। এগুলো আপনাকে মনে রাখতে হবে। বিভা, রামচন্দ্র রায়, প্রতাপাদিত্য। এটা কোন উপন্যাসের চরিত্র? বউ ঠাকুরানীর হাট। প্রকাশিত হয় 1883 সালে, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর দেখেন, রাজর্ষি 1887। ত্রিপুরার রাজা গোবিন্দ মাণিকের জীবন ও ন্যায়পরায়ণ শাসনকে অবলম্বন করে উপন্যাসটি রচিত। ধর্ম, ন্যায়, মানবতা ও রাজনীতির দ্বন্দ্ব এখানে প্রধান বিষয়। প্রধান চরিত্র হলো গোবিন্দ মাণিক্য, তারপরে রঘুপতি আর হলো নক্ষত্র রায়। 3টা প্রধান চরিত্র, সেটা কি কি? গোবিন্দ মাণিক্য, রঘুপতি আর হলো নক্ষত্র রায়। ওকে, নোবেল বালি, যে কি বলে, চোখের বালি 1903। চোখের বালি 1903 উপন্যাসটি বিধবা নারীর জীবন, প্রেম, ঈর্ষা, দাম্পত্য সম্পর্ক, সামাজিক বিধিনিষেধ এই উপন্যাসের মূল বিষয়। এটি বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাসগুলোর একটি। ওকে, প্রধান চরিত্র ছিল বিনোদিনী, মহেন্দ্র, আশালতা ও বিহারী। বিনোদিনী, মহেন্দ্র, আশালতা ও বিহারী। এখানে এই যে বিধবা বিনোদিনীর প্রেমে মহেন্দ্র এবং বিহারীর 2 যুবকের যে একটা প্রেম প্রণয় ছিল, এটা নিয়েই মূলত এই উপন্যাসটি রচিত। ওকে, নৌকাডুবির ফলে ভুল পরিচয় বিবাহিত জীবনের জটিলতা সৃষ্টি হয়। ভাগ্য পরিচয়, প্রেম ও সামাজিক মূল্যবোধের সংঘাত এই উপন্যাসের মূল উপজীব্য। প্রধান চরিত্র রমেশ, তারপরে হেমনলিনী, এরপরে কমলা, তারপরে
নলিনাফ, ওকে, নলিনাক্ষ, এরা হচ্ছে প্রধান চরিত্র। মহেশ, হেমনলিনী, কমলা, নলিনাক্ষ, ওকে। গোরা 1910 রবীন্দ্রনাথ ঠাকুরের সর্ববৃহৎ উপন্যাস। তাহলে রবীন্দ্রনাথের সর্ববৃহৎ উপন্যাস কি? গোরা, প্রকাশিত হয় 1910 সালে। জাতীয়তাবাদ, ধর্ম, তারপরে জাতপাত, মানবতাবাদ ও আত্মপরিচয়ের সংকটকে কেন্দ্র করে রচিত। শেষ পর্যন্ত গোরা উপলব্ধি করে যে মানুষের পরিচয় ধর্ম বা জাত নয়, মানবতা। ঠিক আছে। প্রধান চরিত্র গোরা, বিনয়, সুচরিতা, আনন্দময়ী, পরেশবাবু আর হলো ললিতা। এই চরিত্রগুলো আপনাকে মনে রাখতে হবে অবশ্যই, কেননা এই চরিত্রগুলো থেকে বেশিরভাগ প্রশ্ন আসে, ওকে। ঘরে বাইরে উপন্যাস 1916 স্বদেশী আন্দোলনের পটভূমিতে প্রেম, রাজনীতি ও আদর্শের দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে। উগ্র জাতীয়তাবাদ ও মানবিক মূল্যবোধের সংঘর্ষ এখানে স্পষ্ট। প্রধান চরিত্র মিথিলেশ, বিমলা, সন্দীপ, তারপরে পরীক্ষায় গুরু। ঠিক আছে, মিথিলেশ, বিমলা, সন্দীপ, পরীক্ষায় গুরু, ওকে। চতুরঙ্গ 1916 ধর্ম, দর্শন, প্রেম ও মানব জীবনের নানা দার্শনিক প্রশ্ন নিয়ে রচিত একটি ছোট আকারের উপন্যাস, এই হচ্ছে চতুরঙ্গ, ওকে। প্রধান চরিত্র শচীশ, শ্রীবিলাস, দামিনী আর হলো জ্যাঠামশাই। দেখেন যোগাযোগ 1929 ধনী ব্যবসায়ী পরিবার ও অভিজাত জমিদার পরিবারের সামাজিক ও মানসিক সংঘাত উপন্যাসটির মূল বিষয়। অর্থতা ও মানবিক সম্পর্কের টানাপোড়েন এতে ফুটে উঠেছে, ওকে। প্রধান চরিত্র কুমুদিনী, মধুসূদন আর বিপ্রদাস। দেখেন ঘরে শেষের কবিতা আধুনিক প্রেম 1929, শেষের কবিতা প্রকাশিত হয়েছিল 1929 সালে। আধুনিক প্রেম, ব্যক্তি স্বাতন্ত্র্য ও দাম্পত্য সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হয়েছে। প্রেমের পরিণতি সবসময় বিয়ে নয়, এই ধারণাকে শিল্পরূপ দিয়েছেন রবীন্দ্রনাথ। প্রধান চরিত্র ছিল অমিত রায়, লাবণ্য আর হচ্ছে কেতকী, ওকে। দুই বোন 1933 দুই বোনের স্বভাব, ভালোবাসা, ত্যাগ ও দাম্পত্য জীবনের জটিলতা নিয়ে রচিত উপন্যাস। প্রধান চরিত্র শর্মিলা, তারপরে উর্মিমালা আর হলো শশাঙ্ক, ওকে। 11 মালঞ্চ 1934 প্রকাশিত হয়েছিল 1934 সালে। দাম্পত্য সম্পর্ক, অসুস্থতা, নিসঙ্গতা ও সামাজিক টানাপোড়েনকে কেন্দ্র করে উপন্যাসটি রচিত। প্রধান চরিত্র নীরজা, আদিত্য, সরলা, ওকে। দেখেন পরে আরেকটি উপন্যাস 4 অধ্যায় 1934 বিপ্লবী আন্দোলন, প্রেম, আত্মত্যাগ, রাজনৈতিক আদর্শের সংঘাত এই উপন্যাসের মূল বিষয়। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ উপন্যাস। রবীন্দ্রনাথের শেষ উপন্যাস কোনটি? 4 অধ্যায়। ঠিক আছে, 12টি উপন্যাস, এর মধ্যে শেষ উপন্যাস হচ্ছে 4 অধ্যায়। প্রধান চরিত্র এলাউদ্দিন ইন্দ্রনাথ। বিশেষ কুইক রিভিশন এর জন্য আমরা দেখে তুলে দিয়েছি। প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট প্রকাশিত হয় 1883। সর্ববৃহৎ উপন্যাস গোরা প্রকাশিত হয় 1910। স্বদেশী আন্দোলন ভিত্তিক উপন্যাস হচ্ছে ঘরে বাইরে প্রকাশিত হয় 1916। আধুনিক প্রেমের উপন্যাস শেষের কবিতা প্রকাশিত হয় 1929। শেষ উপন্যাস 4 অধ্যায় প্রকাশিত হয় 1934। বিধবা জীবনের উপন্যাস হচ্ছে চোখের বালি প্রকাশিত হয় 1903, ওকে। এটা ছিল আপনার রিভিউ, এটা আপনার রিভিউটা দেখে নেবেন। পরীক্ষাটি বিশেষ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় গোরা, চোখের বালি, ঘরে বাইরে, শেষের কবিতা এবং 4 অধ্যায় থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে। তাই এই 5টি উপন্যাসগুলোর প্রকাশকাল, প্রধান চরিত্র ও মূল বিষয় বিশেষভাবে আয়ত্তে রাখুন। এ পর্যন্তই আজকের ভিডিওটি। পরবর্তী ভিডিও দেখতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে অথবা ফেসবুক পেজে, ওকে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।